আসসালামু আলাইকুম। 11 বছরে পা রাখলো এটিএন বাংলা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লোপা হোসেন। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করেছে যৌথ বাহিনীর সদস্যরা। কোপা আমেরিকা কাপ ফুটবলের ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে অষ্টমবারের মতো কাপ জিতেছে ব্রাজিল। জেলখানা থেকে চিঠি নিজেই লিখেছিলেন বলে দাবি করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আগামী জানুয়ারি থেকে উপজেলা পরিষদ ও স্থানীয় পর্যায়ে নির্বাচন, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা। এবং সাফল্যের 10 বছর পার করে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা পা রাখল 11 বছরে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করেছে। শেখ হাসিনা বাসাতেই আছেন। ভোর 4:45টার দিকে যৌথ বাহিনী ধানমন্ডি 5 নম্বর সড়কের সুধা সদন ঘেরাও করে। র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনীর প্রায় 1000 খানেক সদস্য সুধা সদনের চারপাশে অবস্থান নিয়েছে। সেখানে দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের সদস্যরাও রয়েছে। আনা হয়েছে একটি প্রিজন ভ্যানও। রাতেই খবর ছড়িয়ে পড়ে যৌথ বাহিনী সুধা সদন ঘেরাও করতে যাচ্ছে। তবে কেন সুধা সদন ঘেরাও করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এই মুহূর্তে সুধা সদনের সামনে আছেন আমাদের রিপোর্টার শেখ নাজমুল হক সৈকত। সেখানকার সর্বশেষ খবর জানতে এখন আমরা টেলিফোনে তার সঙ্গে কথা বলছি। সৈকত, আপনি তো এই মুহূর্তে সুধা সদনের সামনে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এখন? সেখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, এখানে আমরা সুধা সদনের অনেক দূরে দাঁড়িয়ে আছি। এখানে অনেক নিরাপত্তা রক্ষী রয়েছে, পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, তারপরে মহিলা পুলিশও আছে। আওয়ামী লীগ সভানেত্রী এখনো সুধা সদনে অবস্থান করছেন। প্রিজন ভ্যান তার জন্য অপেক্ষা করছে, মুহূর্তে তাকে এখান থেকে নিয়ে যেতে পারে। কোথায় নিয়ে যাবে সে সম্পর্কে আমরা এখনো কিছু স্পষ্টভাবে জানতে পারিনি। তবে তাকে অথবা কোন এক থানায় নিয়ে যেতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আর শেখ হাসিনার বাসভবনের মধ্যেও পুলিশের সদস্যরা রয়েছেন, মহিলা পুলিশও রয়েছেন। শেখ হাসিনাকে গৃহবন্দী করা হবে না নিয়ে যাওয়া হবে এ বিষয়টিও ক্লিয়ার নয়। তবে এখানে প্রিজন ভ্যান অপেক্ষা করছে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়া, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অবসরপ্রাপ্ত মেজর ইকবাল ও অবসরপ্রাপ্ত মেজর মঈন সহ আরো দুজন লোক সুধা সদনের মধ্যে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে সুধা সদনের সাথে যোগাযোগের যে মাধ্যমগুলি আছে সবগুলি বিচ্ছিন্ন রয়েছে। এখন সুধা সদনের মধ্যে কি হচ্ছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না এ কারণে। তবে আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় এবং গুলশান থানায় চাঁদাবাজির মামলা রয়েছে এবং পল্টন হত্যাকাণ্ডেরও একটা মামলা তার বিরুদ্ধে রয়েছে। এসব কারণেই হয়তো তাকে গ্রেফতার করতে পারে। এইটুকু আছে আমার কাছে তথ্য। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ আছে, সাংবাদিক আছে, যেহেতু দলীয় নেতা কর্মীকে আশপাশে দেখা যাচ্ছে সুধা সদনের বাইরে। আমরা যে এখানটায় দাঁড়িয়ে আছি পুলিশের ব্যারিকেডের বাইরে। ধন্যবাদ সৈকত, আমরা প্রয়োজনে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। এদিকে জেলখানা থেকে চিঠি নিজেই লিখেছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বিশেষ ক্ষমতা আইনে আটক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে গতরাতে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা জানান। 5 জুলাই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে লেখা চিঠিতে তিনি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল জানান, কারাগার থেকে মুক্তি পেলে তিনি রাজনীতি করবেন। মুন্নি সাহা রিপোর্ট। বিশেষ ক্ষমতা আইনে আটক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে ল্যাব এইড হাসপাতালে আনা হয় কড়া পুলিশি পাহারায়। গত 28 মে আটকের পর 5 জুলাই জেলখানা থেকেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে আব্দুল জলিল চিঠি লেখেন।
চিঠিতে তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোতে সংস্কারের প্রসঙ্গ টানেন। সেখানে দলীয় সভানেত্রীর একনায়কতান্ত্রিক ভূমিকার কথা উল্লেখ করে এসবের পরিবর্তন হওয়া দরকার বলেও মত দেন। প্রয়োজনে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলেও চিঠিতে উল্লেখ করেন। আব্দুল জলিলের এই চিঠি আদৌ তার নিজের লেখা নাকি জোর করে লিখিয়ে নেয়া, তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা হয়। ল্যাব এইডে আব্দুল জলিলকে কাছে পেয়ে এই বিষয়েই জানতে চান সাংবাদিকরা। থাকা অবস্থায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার চিঠি দিয়েছি আমি চিঠি সই যখন আমার তো নিজে দিয়েছি দীপিকে। তার মানে কি আপনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন? না, সেখানে এত প্রশ্ন উত্তর আমি দেব না। ওখানে রাজনীতি সুযোগ পরিষ্কার বলা নেই, প্রয়োজন বোধে বলা হয়েছে। হ্যাঁ, আর কথা আছে না, মানে কেন হঠাৎ করে আপনার এটা না? ঠিক আছে, আমি অসুস্থ মানুষ, আমি শারীরিকভাবে সুস্থ নই, আমার কিডনির অসুবিধা আছে, হার্টের 3টা অপারেশন আছে, আর একটা আজকে ডেট ছিল সিঙ্গাপুরে আমার যাওয়ার। আজকে আমার সিঙ্গাপুরে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর একটা ওদের স্ট্যান্টিং লাগবে। তো সুতরাং এই অবস্থায় আমি নিজে সুস্থ হয়ে বাঁচতে চাই। সে কারণে কি আপনি আপাতত প্লিজ দয়া করে এত প্রশ্ন করলে আমি উত্তর দেবো না। সংস্কারে আমি সবসময় পক্ষে, তোমাদের ফুটেজ গুলো খুঁজে দেখো, আমি সবসময় সংস্কারের পক্ষে, এবং আমি আর পক্ষে নয় কি সেটা বলুন। আমি সংস্কারের পক্ষে, সংস্কার চাই না, প্রেক্ষাপট আমি কোনো করবো না। রাজনীতি করতে আসিনি, আর রাজনীতি আমি মুক্ত হয়ে নেই, তারপর রাজনীতি করবো। আমি সুস্থ হয়ে নেই, রাজনীতি করবো। থ্যাংক ইউ। প্রয়োজন বোধে বলেছে, প্রয়োজন বোধে একটা কথা আছে, মুক্ত হলে কি রাজনীতি করবেন আবার? সেটা দেখা যাবে, অবস্থার প্রেক্ষিতে বুঝবো। আমি আমার শরীরের অবস্থাতে বুঝবো। ভয় তো প্রত্যেক মানুষ মরবে, তো এটা তার ভয় তো আছেই। তুমি ভয় পাও না? মোরা মৃত্যু ভয় নাই কার? এর আগে ল্যাব এইডে চিকিৎসার জন্য আব্দুল জলিলকে আনা প্রসঙ্গে ডিআইজি প্রিজন বলেন, জেলে আসার আগে উনি এই হাসপাতালেই ছিলেন এবং প্রফেসর জনাব মতিউর রহমান স্যারের আন্ডারেই ছিলেন, যে কারণে ওনার মিসেস আজকে একটা অ্যাপ্লিকেশন করেছেন আমাদের আইজির কাছে, যাতে ওনার ট্রিটমেন্টের জন্য এই ল্যাব এইডে আনা হয়, এবং এখানে যে খরচ হবে সেটা ওনারা ব্যক্তিগতভাবে দিয়ে দিবেন। আব্দুল জলিলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে কিনা এই ব্যাপারে এই মুহূর্তে কিছু জানাতে চায়নি কর্তৃপক্ষ। মুন্নি সাহা, এটিএন বাংলা, ঢাকা।